ওই, তুই আমাকে আপু বললি কেন? আমি কি তোর আপুর মতো নাকি? সরি, ভুল হয়ে গেছে খালাম্মা। এইবার দয়া করে বল দিন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ইস রে, আগেরটাই ভালো ছিল। আর শোন, তুই বল পাবি না, যা ভাগ। প্লিজ বল দিন। বললাম না তুই বল পাবি না। তুইও ঘ্যানর ঘ্যানর করিস কেন? এমন ভাবে বলবেন না, প্লিজ বল দিন। আচ্ছা দিব, তবে তোকে কানে ধরতে হবে। বল, তুই রাজি? আমি আর কোনো উপায় না পেয়ে কানে ধরলাম। তারপর তিশা বলল, এইবারের মতো অল্পতেই ছেড়ে দিলাম। যদি আবার আমার সাথে পাঙ্কা নিতে আসিস তাহলে তোর খবর আছে। এই বলে তিশা আমার দিকে বল ছুঁড়ে মেরে চলে গেল। আমি মনে মনে বললাম, সবার সামনে আমাকে অপমান করার শোধ আমি তুলে নিব। বল নিয়ে চলে গেলাম, আবার খেলা শুরু। খেলা শেষ করে বাসায় ফিরছিলাম, তখন হঠাৎ করে বৃষ্টি নামলো। কি করব? হ্যাঁ, একটা যাত্রী ছাউনি আছে, আপাতত সেইখানে আশ্রয় নেওয়া শেষ হবে। আমি যাত্রী ছাউনির নিচে আশ্রয় নিলাম। বৃষ্টি শেষ, আমি বাসায় ফিরছিলাম, তখন দেখি তিশা আসছে। মাথায় দুষ্টামি বুদ্ধি ভর করলো। তিশা আমাকে দেখে আমার কাছে দিয়ে আসছিল। আমি আমার পাটা একটু বাড়িয়ে দিলাম, তারপর ধপাস। হায় হায়, তিশা পড়ে গেছে। আরে ওই ফাজিল ছোট লোক, তুই এটা কি করলি? কি করেছি আমি? তুই আমাকে ল্যাং মারলি কেন? আমি কোথায় ল্যাং মারলাম? তুমি নিজেই তো আমার পায়ের সাথে। চুপ, একদম চুপ, ফাজিল পোলা। আমি গেলাম, তুমি এভাবে বসে থাকো কেমন? প্লিজ আমাকে একটু উঠিয়ে দেন। সেটা আমি পারবো না। মেয়ে মানুষের গায়ে আমি হাত দিতে পারবো না। প্লিজ একটু ধরে তুলে দে। আমি পারবো না, আমি গেলাম। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। পরদিন কলেজে স্যার ক্লাস করাচ্ছে, হঠাৎ তিশা চিৎকার দিয়ে উঠে বলল, স্যার, এটা কি ক্লাসরুম নাকি প্রেম করার জায়গা? কেন? তুমি এমন কথা কেন বললি? স্যার দেখুন, কে যেন আমাকে প্রেমপত্র ছুঁড়ে মেরেছে। কই দেখি দেখি। এই নিন স্যার, দেখুন। এমন কাজ কে করতে পারে? তিশা প্রথমে সবার দিকে তাকালো, তারপর আমাকে দেখিয়ে বলল, স্যার ওই ছেলেটাই মেরেছে। স্যার তখন আমাকে দাঁড় করালেন আর বললেন, এই, তুমি এই কাজ করেছো? স্যার আমি তো এইসবের কিছুই জানি না। স্যার ওই শয়তান ছেলে মিথ্যা কথা বলছে। ওই আমাকে প্রেমপত্র দিয়েছে। স্যার বিশ্বাস করুন, আমি দেই নাই। যে দিয়েছিল সেটা আমি জানি, কিন্তু বলছি না, ঝামেলা হতে পারে। আমি চাইছি ব্যাপারটা অল্পতেই মিটে যাক। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। এই প্রথম দেখে তোমাকে ছোটখাটো শাস্তি দেব। কি শাস্তি স্যার? কান ধরে দাঁড়িয়ে থাকো। কিন্তু স্যার। কি, এই শাস্তি ভালো লাগে নাই? তাহলে চলো তোমাকে নিয়ে প্রিন্সিপালের কাছে যাই। না স্যার, ঠিক আছে, আমি কানে ধরছি। আর কিছু করার নেই। যার জন্য কানে ধরলাম সে আমার দিকে হা করে তাকিয়েছিল। যাক, শত্রু তো বাড়ালাম না। যার জন্য কানে ধরলাম সে আমার বন্ধু হবেই। আমি কানে ধরেছি আর তিশা মিটি মিটি হাসছে, সেটা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। না পারছি কিছু বলতে, না পারছি